হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি থেকে ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে ভেরিয়াস স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে বলা হয়েছে ফেস অথেন্টিকেশন করার জন্য। ঠিক আছে, তো তোমরা সবাই ফেস অথেন্টিকেশন আশা করি করে নিয়েছো। তো যারা করতে পারোনি, যাদের অসুবিধা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে আমাদের মেসেজের মাধ্যমে ওটিআরটা আসছে না বা পাসওয়ার্ড আসছে না। ঠিক আছে, তো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, তোমাদের যার যা সমস্যা হচ্ছে এটা করতে গিয়ে। ঠিক আছে, প্রথমত তোমরা কমেন্ট সেকশনে সমস্যাগুলি জানাও, আর যাদের মেজর সমস্যাগুলি হচ্ছে আমি সেই সমস্যাগুলি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। তো এই পেজটা হচ্ছে এনএসপির অফিসিয়াল পেজ বা এনএসপির অফিসিয়াল অ্যাপ, যেটা ওরা দিয়েছে কেওয়াইসি করে নেবে। ঠিক আছে, আমি ফুল একটা ডিটেলস ভিডিও আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি কীভাবে তোমরা করবে। তারপরেও মেজর প্রবলেমগুলি নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। তো কেওয়াইসির মধ্যে তোমাদের সবার মেসেজ বক্সে রেফারেন্স নং এসেছে। রেফারেন্স নং এবং ওটিপি ক্যাপচা কোড বসিয়ে তোমরা প্রথমত ফেস অথেন্টিকেশন করে নেবে। ঠিক আছে, ফেস অথেন্টিকেশন করার পর তোমাদেরকে করতে হবে রেজিস্টার। এবার রেজিস্টার করতে গিয়ে তোমাদের প্রথমত গাইডলাইন্সগুলো ওকে করতে হবে। ওকে করে এখানে নেক্সট করতে হবে। ঠিক আছে, উপরে দেখো গাইডলাইন্স লেখা আছে, রেজিস্টার মোবাইল নাম্বার লেখা আছে, কেওয়াইসি লেখা আছে। তো তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার করে কেওয়াইসি করবে। কেওয়াইসি কমপ্লিট করার পর তোমাদের মেসেজে একটা যে রেজিস্ট্রেশন আইডি, সেই রেজিস্ট্রেশন আইডি আসবে বা ওটিআর নম্বর আসবে, বা বলতে পারো তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ঠিক আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা তোমাদের মেসেজে আসবে, প্লাস তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, কিন্তু কেওয়াইসি করার পরও কিন্তু তোমাদের পাসওয়ার্ডও আসছে না, প্লাস মেসেজও আসছে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করার পর অনেকের মোবাইলে দেখাচ্ছে যে রেফারেন্স আইডি, ঠিক আছে, রেফারেন্স আইডি এবং ওটিআর নাম্বার অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি নাম্বারটাও সেম। ওরা এনএসপি থেকে বলছে যে ওটিআর নাম্বার এবং রেফারেন্স আইডি নাম্বারটা টোটালি সেম। রেফারেন্স আইডি নাম্বারটা থাকে 8 দিয়ে শুরু হয়, R2 বা R3 বা R4 এরকম, কিন্তু যে ওটিআর নাম্বারটা অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়। 0 বা 2 বলতে পারে, 20 এরকম থেকে স্টার্ট হয়। ঠিক আছে, 0 থেকে না, 2011 বা 2022 বা 20234 এরকম করে থাকে। আমি তোমাদের বলবো যে কেওয়াইসি কমপ্লিট করার পর তোমাদের কিন্তু বিষয়টা ফিনিশ হবে না। ফিনিশ হবে তোমরা যখন লগ ইন করবে। লগ ইনে এখন আমরা কি ক্লিক করলাম, তো যাদের কাছে ওটিআর নাম্বারটা মেসেজের মাধ্যমে আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে ফরগট ওটিআর দিতে হবে প্রথমত। ঠিক আছে, যদি এন্টার ওটিআর নাম্বার অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকে, তোমাদেরকে ফরগট ওটিআর নাম্বার দিয়ে এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে ফরগট পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে পাসওয়ার্ড বের করে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে ক্যাপচা দিয়ে নিচে লগ ইন করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। যাদের কাছে ওটিআর নাম্বারটা নেই তারা অবশ্যই ফরগট ওটিআর নাম্বারটা দিয়ে দাও। যাদের কাছে ফরগট অর্থাৎ পাসওয়ার্ড নেই তারা ফরগট পাসওয়ার্ড দিয়ে বের করে নাও। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং ব্যাংকের যে বিষয়টা অর্থাৎ ব্যাংক এবং আধারের লিঙ্ক অর্থাৎ সিডিংয়ের যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমরা অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করো। যদি নট সিডিং লেখা থাকে, অনেক সময় দেখা যায় যে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে, তারপরেও ওয়েবসাইটে কিন্তু দেখায় কি যে লিঙ্ক নেই। ঠিক আছে, লিঙ্ক নেই, লিঙ্ক করতে হবে। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করো। অনেক সময় ওয়েবসাইট এবং অ্যাপে কিন্তু অনেক সময় গ্লিচ দেখায় বা অনেক সময় ভুল দেখায়, বা অনেক সময় ওয়েবসাইটে অসুবিধা হয়, তার জন্য অনেক সময় এরকম মানে ভুল তথ্য ওরা প্রোভাইড করে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ। যদি ব্যাংকে গিয়ে দেখো যে তোমাদের আধার কার্ড সত্যি লিঙ্ক আছে ব্যাংকের সাথে, তাহলে তোমার আর কিছু করার নেই। তোমরা এই বিষয়টাকে নিয়ে ওবিসি ওয়েলফেয়ার বা এসটি ওয়েলফেয়ার বা এসসি ওয়েলফেয়ার, তোমরা যে কাস্টের সেই কাস্টের ওয়েলফেয়ারের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, জিনিসটা কীভাবে মিউচুয়াল করা দরকার, ওয়েলফেয়ার ছাড়া তোমরা এটা জিনিসটা মিউচুয়াল করতে পারবে না ঘরে বসে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সিডিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা তোমরা যোগাযোগ করো ওয়েলফেয়ারের সাথে। আরেকটা বিষয় হচ্ছে, যারা অ্যাপের মাধ্যমে লগ ইন করে দেখছো যে নট সিডেড লেখা আছে, তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে গিয়ে কাইন্ডলি লগ ইন করো এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে গিয়ে দেখো কী লেখা থাকে। যদি ওই জায়গার মধ্যে লেখা থাকে যে সিডেড, তাহলে তো ভালো হয়ে গেল। আর যদি নট সিডেড ওই জায়গার মধ্যে লেখা ওঠে, নিচে দেখবে চেক ইট নাও লেখা আছে, তো চেক ইট নাও ক্লিক করে তোমরা দেখে নেবে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তাহলে করে নেবে, যদি থাকে তাহলে করার দরকার নেই। যদি আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না, যদি লিঙ্ক থাকে তাহলে তোমরা স্কলারশিপ পাবে। এই বিষয়টা ভালো করে কেয়ারফুলিভাবে দেখো। আর
এই এনএসপি ওটিআর নিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্টে জানাতে পারো, বা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ফেসবুক পেজ নেম ত্রিপুরা রিসেন্ট ইনফো, তো সেখানে আমাকে মেসেজ করতে পারো। তো তোমরা অবশ্যই এই বিষয়টা একটু ভালো করে কেয়ারফুলি দেখো, যাদের ওটিআর নাম্বারটা আসছে না, বা ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরও ওটিআর আসছে না, পাসওয়ার্ড দেওয়ার পরও পাসওয়ার্ড আসছে না, ঠিক আছে, ফরগট ওটিআর দেওয়ার পরও ওটিআর নাম্বারটা আসছে না। তো এই বিষয়টা একটু ভালো করে দেখো, ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, বা ফোন নাম্বারটা এনএসপির সাথে লিঙ্ক আছে কিনা, এই জিনিসগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ।